ওয়ালাইকুম সালাম। কি হয়েছে ভাই তোমার? কিছু হয়েছে ভাই আমার অনেক সমস্যা। কি হয়েছে কি অনেক কষ্ট ভাই, আমার মনে অনেক কষ্ট ভাই। কি কষ্ট কও আমার শুনি কও শুনি আমি। ভাই আমি একটা উঠো গাড়ি চালাই বুঝছো। আচ্ছা আচ্ছা এই গাড়িটাতে 1000-1200 টাকা কামাই করি। আচ্ছা। তেও আমার কোনো শান্তি নাই ভাই। কে শান্তি না গেলে শুনি কি হয়েছে কি শুনি কও আমার কও আমি শুনি। তিন চারটা ফুলাহান আছে ভাই বুঝছো। এই ফুলাহান কান্দা না ভাই কও আমার কও আমি শুনি। কথাবার্তা মানে না বুঝছো। বড় বেডি দেখতার না। আচ্ছা কান্দা না, শান্ত হও তুমি, শান্ত হও। এই যে টিয়া পয়সা কামাই করি 1000-1500, আচ্ছা আচ্ছা। তেও বেড়াইতেছে না সংসারী ভাই। আর এটা তো খুবই দুঃখের বিষয়। ফুলাহান দিয়ে একটাও দাম দেয় না, একটাও দাম দেয় না আমারে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আমি কি কই শুনো, নামাজ পড়ো ভাষা তো ভাই বেডিও দাম দেয় না। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তুমি নামাজ পড়ার সময় হয় না ভাই। কাম হেন দাম তো তাই সারাদিন উঠু মুঠু চালাই তো বুঝুন না, গরিবের সংসার। আচ্ছা ঠিক আছে না, আমি কি কই কামাইও ভাই, তেও শান্তি নাই আমার ভাই। আচ্ছা চিন্তা করো না, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি কই শোনো আমার কথা মন দিয়ে শোনো। ভাই কল কত মাসের বেলা গিয়ে কইলাম ভাই, আমার দুঃখটাই কেউ বুঝলো না বুঝছো। আমি কি কই কথাটি মন দিয়ে শোনো একটু। মেলা আমাদের বেলা গেছি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। হ্যাঁ যতই কাম করি আমরা, আমাদের নামাজ পড়ানো লাগবে 5 ওয়াক্ত। ঠিক আছে? কেননা 5 ওয়াক্ত নামাজ পড়ানো লাগবো। 5 ওয়াক্ত নামাজের মাঝেই আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান দিয়ে দিছে। উনি তো হুতুরের মুহ তো উনি। হ্যাঁ এটাই মানতে হবে। হয় না তো ভাই। যদি আমরা ফজরের নামাজ পড়ি হ্যাঁ তাহলে আমাদের ঠিক আছে চেহারার মধ্যে একটা সৌন্দর্য প্রকাশিত হবে, যেখানে ক্রিম মাখার দরকার নাই, এমনি মানুষ এমনি সৌন্দর্য হইব। সকালবেলা যে ব্যায়াম, শরীর ব্যায়াম করতে হতো না, রোগ বালাই যা আছে সব অটোমেটিক দূর হয়ে যাবে। ঠিক আছে? এটা ফজরের নামাজের ফজিলত। ঠিক আছে? এখন জোহরের নামাজ, জোহরের নামাজে যদি পড়ি আমরা তাহলে কি হইব, তাহলে আমাদের যে কামাই রুজি করি, ঠিক আছে, এই কামাই রুজির বরকত দিব। এখন যদি 1000-1500 নামাজ না পড়ে যদি 1500-2000 টাকা ইনকাম করি, যতটুকু বরকত থাকবো। আর নামাজ পড়ে যদি 500 টাকা ইনকাম করি, ঠিক আছে, তার চেয়ে মহা বরকত থাকবে। বুঝতে পারছো বিষয়টা? আসরের নামাজ, ঠিক আছে না, যে ব্যক্তি আসরের নামাজ পড়বো তার জন্য তার শরীরে শক্তি কোনোদিন কমবো না। দেখা যাক শক্তি আছে, ঠিক আছে, এই শক্তিগুলো কোনোদিন কমবো না। বিষয়টা বুঝতে পারছি? অসুস্থ হইব না। আমার কি হলো না ভাই। আচ্ছা, মাগরিবের নামাজ, যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়বো তার সন্তানাদি বউ বাচ্চা তার কোনোদিন অবাধ্য হইতো না ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যে ব্যক্তি এশার নামাজ পড়বো তার যে সে ঘুমাইবো রাত্রে একদম টেনশন মুক্ত ঘুমাইবো, একদম আরামের ঘুমাইবো, শান্তির ঘুমাইবো, কোন টেনশন থাকবো না ইনশাআল্লাহ। এটা আবার সে ফজর নামাজ। তা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যত সকল সমস্যা মানুষের এই দুনিয়া যত সমস্যা আছে সব সমস্যার সমাধান নামাজ। কি আর তাম আপনি আমার কোহন বহুত মাসের বাদ গেছি, কেউ আর আমার একটা ভালো এখন কথা হলো এটা যে কোহন 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়তে হইব। 5 ওয়াক্ত নামাজ পড়লে কামাই রুজি সংসারিক যত ঝামেলা আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কইতাছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ দিলে আমার সকল সমস্যার সমাধান হইবে। হ্যাঁ হ্যাঁ, নামাজ না পড়া হয় না, আমি আপনার কথা বললাম হয়। নামাজ না পড়া, ঠিক আছে, যত টাকা ইনকাম করে কোনো লাভ নাই। আর আল্লাহর কাছে চাইতে হইব, আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করে দেবে নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ। আজ একটা ভালো বুদ্ধি দিয়েছেন আপনি আমারে। ঠিক আছে, হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।